সম্প্রতি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য নীতিগত রূপরেখা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। গত মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াত আয়োজিত পলিসি সামিট 2026-এ এই রূপরেখা উপস্থাপন করেন দলটির আমির শফিকুর রহমান। জামায়াত 2026 সালের জন্য যে ভিশন তৈরি করেছে তার নাম অ্যাসপায়ারিং বাংলাদেশ। তা বিশ্লেষণ করে জানা যাচ্ছে যে জামায়াতের ঝুড়িতে এমন সব যোগ্য ও সৎ লোক আছে যাদের যোগ্যতা অনেক বড় দলের চেয়েও বেশি, যারা দেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত রাষ্ট্রে পরিণত করার সক্ষমতা রাখে। প্রথমত, দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ড নাসিরুদ্দিন আহমেদকে জামায়াতের অর্থনৈতিক নীতির উপদেষ্টা হিসেবে দেখানো হয়েছে। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রাজস্ব আদায় ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড এইচ.এম. মোশাররফ হোসেনের মতো শিক্ষাবিদও এই প্যানেলের অংশ। এ অভিজ্ঞ ও উচ্চশিক্ষিত ব্যক্তিদের উপস্থিতি জামায়াতের অর্থনৈতিক ভিত্তিকে কতটা শক্তিশালী করেছে তা স্পষ্ট। এছাড়াও যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডিধারী এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড ওয়ারিসুল করিমের অর্থনীতি বিষয়ক প্রেজেন্টেশন বিদেশি কূটনীতিকদেরও মুগ্ধ করেছে। নির্বাচনের আগে অন্যান্য দল যখন কেবল কোটি কোটি চাকরির প্রতিশ্রুতি দেয়, তখন জামায়াত কর্মসংস্থান সৃষ্টির বাস্তব পরিকল্পনা ও বিশেষজ্ঞদের তুলে ধরেছে। এশিয়ার রিজিওনাল ম্যানেজার ড আশিকুর রহমানের মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা গ্লোবাল কানেক্টিভিটির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। ইন্টেলের প্রাক্তন সিনিয়র ইঞ্জিনিয়ার মাসুদ রহমান, থ্রাইভিং স্কিলের সিও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ এবং বেসিসের নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলাল আহমেদের মতো প্রযুক্তিবিদেরা দেখিয়েছেন কিভাবে জেনজি ও আলফা প্রজন্মের জন্য আধুনিক কর্মসংস্থান তৈরি করা যায়। তাদের লক্ষ্য শুধু সরকারি চাকরির পেছনে ছোটা নয়, বরং গ্লোবাল মার্কেটে তরুণদের জন্য সুযোগ তৈরি করা। দক্ষ জনশক্তির অভাব পূরণে তাদের কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ও গ্লোবাল কানেক্টিভিটির ওপর জোর দেওয়া একটি বাস্তবসম্মত পদক্ষেপ। শিল্প মন্ত্রণালয় পরিচালনার জন্য প্যানেলে রয়েছেন শিল্প মন্ত্রণালয়ের প্রাক্তন অতিরিক্ত সচিব শামীম সারা খান। মন্ত্রণালয়ের জটিল ফাইলপত্র ও লাল ফিতা দৌরাত্ম্য নিরসনে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। একজন অতিরিক্ত সচিব হিসাবে তার প্রশাসনিক দক্ষতা সরকারি কাজ দ্রুত ও কার্যকরভাবে সম্পাদনে সহায়ক হবে। স্বাস্থ্য খাতে জামায়াতে ইসলামীর একটি অনন্য দৃষ্টান্ত রয়েছে। ইবনে সিনা হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল এবং শত শত প্রাইভেট ক্লিনিকের মাধ্যমে তারা একটি সমান্তরাল স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলেছে। তাদের প্রস্তাবিত দুটি যুগান্তকারী নীতি হল 5 বছরের কম বয়সী এবং 60 বছরের বেশি বয়সী সকল নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। এই দুটি সময়ে মানুষের চিকিৎসার পেছনে সবচেয়ে বেশি খরচ হয়, যা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। এছাড়াও জামায়াতে নারী শাখা ও পুরুষ শাখায় বিপুল সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, যা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় তাদের অপ্রতিদ্বন্দ্বী অবস্থান তৈরি করেছে। সব মিলে এই সামিটে অর্থনীতি, প্রযুক্তি ও স্বাস্থ্য খাতের জন্য যেসব বিশেষজ্ঞকে সামনে আনা হয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা দেশের শীর্ষস্থানীয় যে কোনো দলের চেয়ে বেশি। এই বিশেষজ্ঞ প্যানেল, যা জামায়াতের শ্যাডো ক্যাবিনেট হিসাবে পরিচিতি পাচ্ছে, দেশের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুনির্দিষ্ট ও কার্যকর পরিকল্পনা নিয়ে হাজির হয়েছে। বন্ধুরা, এই জামায়াতে ভরসা রাখা যায় কি? কমেন্টে জানাতে পারেন হাঁ বা না। ধন্যবাদ।